রমজান শরীফের মাস বড় মুবারক মাস। এই মাসে আমরা ইবাদত বন্দেগী করিয়া কাজে লাগাইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযুখানাত একটা গড়ি পাওয়া গেছে, করিয়া নিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে উঠিয়া তিনবার আমিন কইলা। সাহাবায়ে কেরামে জিজ্ঞেস রাসূলুল্লাহ আপনি আমিন কইলা কেন তিনবার? জিবরিল হুজুরে পাক তিনি ফরমাইলা এই মাত্র জিবরিলে আমিন এই আমারে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে সবচেয়ে দুর্ভাগ্যবান ও মানুষ যে তার মা বাপরে জীবিত অবস্থায় ভাইল কিন্তু দোয়া লইয়া বেশ জীবন্ত পারল না। আমি কইলাম আমি। দ্বিতীয়বার আমিন করার কারণ হইল ইয়া রাসূলুল্লাহ জিবরিল আমিন কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে দুর্ভাগ্যবান ও মানুষ যে রমজান শরীফের মতো মাস পাইল আর জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না। আমি কইলাম আমি। রমজান শরীফের মাস পাইল, এই মাস তো গুনাহ মাফ করার মাস। রামদুন শব্দের অর্থ হইল গিয়া জ্বালাই দেওয়া। যে 2 মাসের রোজায় মানুষের গুনারে জ্বালাই দেয় তার লাগি এটার নামরা কইছে রমাদান। আর 3 নম্বর বার আমিন করার কারণ হইল জিবরিলে আমিন ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে ও মানুষ সবচেয়ে দুর্ভাগ্যবান যার সামনে আপনি নবীর নাম উচ্চারণ করা হইল আর এই ব্যক্তি আপনার উপরে দুরূদ শরীফ পড়ল না। আমি কইলাম আমিন। রাসূলুল্লাহর নাম হলে দুরূদ শরীফ পড়তা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল। আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল কুতিবা আলাইকুমুস সিয়ামু তোমার উপরে রোজা ফরজ করা হইছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আর এটা আনুকা কিছু নাই, নয়া কিছু না, বরং তোমরা আগর পূর্ববর্তী নবী রাসূলের উম্মতের উপরে দিলা ফরজ করা হইছিল, তোমরার উপরে এইভাবে রোজা ফরজ করা হইছে লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় রোজার দ্বারা তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, তোমরা মুত্তাকি হইতে পারবা, পরহেজগার হইতে পারবা। রোজা দ্বারা মানুষ বড় মুত্তাকি হইতে পারে, পরহেজগার হইতে পারে। সবচেয়ে বড় জিনিস হইল আল্লাহর তাকওয়া, আল্লাহরে ডরানি। আল্লাহরে ডরাইয়া আমরা রোজা রাখি আর খানা পিনা সব কিছু ছাড়িয়া ইফতারের সময় মানুষের গলা উগাই আর কি পানি পিপাসায় কিন্তু পানি খায় না। 1 মুহূর্ত আগে খান্না গড়ির বাজ 6টা 7 বাজেনি, 6টা 8 বাজেনি, পেটর খিদায় শরীর দুর্বল হয়ে গেছে গিয়া কিন্তু খান না, খাইবার ক্ষমতা তার আছে। আল্লাহরে ডরা, আল্লাহ দেখি লইবা। গড়ির বাজ 7 ইফতারের নি সময়র ইফতারের সময় আর 1 মুহূর্ত আগে খান না। আল্লাহ ফিরিস্তা হলে ডাকিয়া কইবা ও ফিরিস্তা হল তোমরাও তো আদম সৃষ্টি করতে বাধা দিছিলাই, আদম বানাইতে তো ফিরিস্তা হলে বাধা দিছিলা। ওইটা কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তো বানাইতে যায়নি এটা মায়ের ফসাদ করবা, দাঙ্গা হাঙ্গামা করবা, খুন বিটাই দিবা। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরাও আপনার তাসবিহ তাহলিল পড়বো, আপনার পবিত্রতা বর্ণনা করব। আল্লাহ ফিরিস্তা হলে ডাকিয়া হইব ফিরিস্তা হল তোমরা তো আদম সৃষ্টি করতে বাধা দিলাই। দেখো আমার বন্ধায় আমার বান্ধিয়ে পিপাসায় তার গলা শুকাই আর ক্ষুধায় তার দুর্বলতা আইছে, কিন্তু আমি আল্লাহর খৌফে আর ডরে খান না। ও ফিরিস্তা হল
তুমি তাই সাক্ষী দাও আমি আমার বন্দারে আমার বান্দিরে মাফ করি দিলাইলাম। ও সুবহানাল্লাহ। ইফতারির সামনে লইয়া দোয়া করতা, যেটা আপনি জানেন দোয়া করতা, বিশেষ করে আল্লাহ রবি ফরমাইছেন ও দোয়া করতা, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ও প্রশস্ত মাফকারী আমারে মাফ করি দেও। ইফতার দিয়ে সামনে লইয়া বইয়া ইফতার মানুষে করাইলে রোজাদারে যদি কেউ ইফতার করায় তে সারাদিন রোজা রাখিয়া দে পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামাজ রাখছেন, ও পরিমাণ নেকি একজন রোজাদার দিয়ে ইফতার করাইলে তার আমল নামাজ আল্লাহ লিখি দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের নিয়ে তুলে আমরা কিন্তু প্রচুর জিনিস নাই, আমরা খিদা দিয়ে ইফতার করাইতাম। হুজুরে বলবেন একটা খেজুর হোক বা পানির একটু পানি হোক, এইটা এই জিনিস দ্বারা ইফতার করাইলেও এই পরিমাণ সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। সারাদিন রমজান শরীফের রোজা রাখিয়া রাই আমরা খিদা করি, তেরাবির নামাজ পড়ি, কেউ খতম তেরাবি পড়ই। তেরাবির নামাজে তো নেতা যে তেরাবির নামাজ আই যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কাবিনে উভয়ের পিছনে কিছু মানুষে কালা করিয়া কইছেন ওরা তুমি নামাজ পড়ি দাও 20 রাকাত 20 রাকাত নামাজ আমরা পড়িয়া আইয়ার আমার বাপ দাদায় পড়িয়া আইরা উলামায়ে কেরাম হলে আইমায়ে মুজতাহিদিন হলে 20 রাকাত পড়িয়া আইছেন, সাহাবায়ে কেরামে 20 রাকাত পড়ছেন। কিন্তু দুর্ভাগ্যজনক যে এখন কিছু মানুষ বার হয়েছে একটা ফুয়াইন দেখবা আপনি 8 রাকাত পড়িয়া বাড়িয়া দাঁড় গিয়া আহলে হাদিস ইদা লা মযহাবি মযহাব মানেন না, আবার সহিহ হাদিস তারা খালি সহিহ হাদিস তুকায়, কোনটা হাদিস দিয়ে কইতে পারবো কেন পেটো ডিওয়া হলে বাড়িতো নাই, কিন্তু দেখবা মানুষের সামনে ধরে বাড়িয়া দাঁড় গিয়া 8 রাকাত পড়িয়া দাঁড় গিয়া। সাহাবায়ে কেরামর কথা কৌল ইতার নাম হাদিস। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা ব্যক্তি আসলেন, অর্ধ পৃথিবী শাসন করছেন দুলার তখতে বইয়া, বিল্ডিং আছিল না গোর আছিল না, দুলার তখত আসন বইয়া বালির উপরে বইয়া অর্ধ পৃথিবী শাসন করছে। রুমর বাসায় তার প্রতিনিধি পাঠাইলা বলে যাও গিয়া মুসলমান হলের বাদশাহ উমর দেখিয়া হই তার বেশভূষা কিলা, তার সিংহাসন কিলা। রুমর বাদশার প্রতিনিধি আইলে আইয়া দেখলা লম্বা দরাজ একজন মানুষ বালুর মাঝে ইটান দিয়া ঘুমাইতাস, এলে জিগাইলা আইনা মালিকুকুম, তোমাদের বাদশাহ কই? এই কইলা লা না লা লানা মালিকুন বাল লানা আমিরুন, আমরা কোনো বাদশাহ নাই, আমরা আমির আছেন। বলে তাই কই? তুকাউকা কুজুকা পাইবা। সামনে গিয়া আর একজন মানুষে পাইলা উমর প্রতিনিধি জিগাইলা তোমাদের আমির আমিরুল মুমিনিন উমর রে আমি কুজুরিয়া তাই কই? বলে একটু আগে পাইছেন নানি লম্বা দরাজ একজন মানুষ বালুর মাঝে ইতান দিয়ে ইতান দিয়া ঘুমাইতাছেন, এই রইল আমরা আমির আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই বিশ্ব রিপোর্ট দিলা উমর বাদশার কাছে যে মুসলমান বলি ও জাতি এরা সফলতা লাগবে রাখে, তারা বাদশারে আমি দেখলাম কোনো পোশাক আশাক নাই, কোনো বেশভূষা নাই, কোনো সিংহাসন নাই, বালুর মাঝে ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইছেন লাউ কানা মিন বাদি নবিয়ান লাকানা উমর, আমার বাদে যদি কেউ নবী আইতাই নিল নে উমর। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা ও ব্যক্তি শয়তানে জানে আওয়াজ দিত ইন্না শাইতানা ইয়াখাফু উমরা, নিশ্চয় শয়তানে উমরে ডরাইতো। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা নে বড়িয়া গেছেন তারাবির নামাজ 20 রাকাত। এটা বুঝা যায় না রে বাবেরা। রসুল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বিশাল ঘড়ি আগে যান তারাবির নামাজ আমরার উত্তর যদি উলামায়ে কেরাম যারা আলিম উলামা আউলিয়া কেরাম যারা গুজরিয়া গেছেন এরা 20 রাকাত পড়ছেন তারাবির নামাজ মক্কা শরীফ মদিনা শরীফ 20 রাকাত পড়া হয় আমরা দেখি আইছি মক্কা শরীফ 20 রাকাত পড়া হয় মদিনা শরীফ 20 রাকাত পড়া হয় মক্কা মদিনাতে বড় হয়ে গেছে গিয়া 8 রাকাত পড়িয়া আপনারা আমার উঠিয়া যায় গিয়া ফুয়া দেখো আপনার গালাতনে যার উঠিয়া নামাজ পড়ে রসুল্লাহ বলে 8 রাকাত পড়ে তুই দেখছিলেন রসুল্লাহ 8 রাকাত পড়ছে আল্লাহ নবী তো যদি পুরা রেগুলার পড়তা তারাবির নামাজে আমরা ওয়াজিব হয়ে গেল গিয়ে তারাবির নামাজ পড়া আল্লাহ নবী তো আমরা আহকাম সহজ করার লাগিয়া মাঝে মাঝে পড়ছই তারাবির নামাজ যেটা আমরা পড়ি এই তারাবির নামাজে এত মর্যাদা হাদিস শরীফ আইছে রমজান শরীফে তারাবির নামাজ পড়বো প্রত্যেক রেখাতর বিনিময়ে আল্লাহ তার আমল নামাজ অন্যান্য মাসও 1500 রেখাত নামাজ পড়ার সওয়াব লিখি দিবা সুবহানাল্লাহ এক রেখাতে 1500 রেখাত 20 রেখাতে কত রেখাত বুঝবার নামাজ পড়ন জানি এর বাদে এটা ইনো শেষ নয় আল্লাহ বেশ ওতার লাগিয়ে মানে একটা ঘর বানাইবা ইয়াকুতাতুন আমরাউন লাল পাথর দিয়া ইয়াকুত পাথর লাল ইয়াকুত পাথর দিয়া যে গরর 70,000 দোয়া ই গাছর ছায়া এতটুকু যাইব যে এবার গুড় জোয়ারে যদি 70 বছর পর্যন্ত গুড়া দৌড়ায় গাছর ছায়া অতিক্রম করতে পারত না সুবহানাল্লাহ ও মাস এটার ভাই রমজান শরীফের মাস সুতরাং এই রমজান শরীফের রোজারা হুজুরে ফরমান লিসাইমে ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি রোজাদারের লাগি দুইটা খুশি একটা খুশি হইল ইফতারের সময় কিতা খুশি বলে আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ ইফতার সামনে লইয়া দোয়া করতা দোয়া করলে আল্লাহ মাফ করিয়ে দিবা রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয় ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি আর একটা খুশি হইল কিয়ামতের দিন যে সময় রোজাদার মানুষে তার রবের লগে মুলাকাত করবা ওই সময় হোক সুবহানাল্লাহ কিয়ামতের দিন আল্লাহ রোজাদার হলে তার দিদার দিবা আল্লাহ ময়দানে গিয়া অবস্থান করবা আর হইবা আমার রোজাদার হল বন্ধা করলে তোমরা ওখানে আনো ও ময়দানে রোজাদার করলে নইব আল্লাহ রাব্বুল আলামিন তার স্বরূপে উদ্ভাসিত হইবা আর রোজাদার হলে আল্লাহরে দেখি দেখি তারা প্রাণ ভরবা হোক সুবহানাল্লাহ রমজান শরীফ আল্লাহ কত মর্যাদা দিছেন উম্মতে মুহাম্মাদিরে গুনাহ মাফ করানির লাগি রমজান শরীফের দিকে একটা নফল আদায় করে অন্যান্য মাসও ফরজ আদায় করার সওয়াব লেখা হইব সুবহানাল্লাহ রমজান শরীফের মাসও যদি কোনো মানুষে একটা ফরজ আদায় করে অন্যান্য মাসও 70টা ফরজ আদায় করার সওয়াব লেখা হইব সুবহানাল্লাহ 70টা ফরজ আদায়ের সওয়াব লেখা হইব নফল পড়তা এই মাস সুযোগের মাস আপনি উঠছেন সেহরি খাইতা কিছু আগে উঠুকা উঠিয়া অজু করিয়া 4 রেখাত 6 রেখাত যত রেখাত পারেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুকা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জানিয়েছিল যে তাহাজ্জুদ গুজার মানুষের চেহারা অত সুন্দর কেনে হাসান বসরি জবাব দিলা কইলা এরা আল নিবৃতে আল্লাহর লগে মুলাকাত করইন আর আল্লাহ তার নূরের লেবাস তারারে পরিধান করাই দিন সুবহানাল্লাহ আল্লাহ তার নূরের লেবাস এরারে পরিধান করাই দিন যার কারণে এর চেহারা এত সুন্দর সুবহানাল্লাহ
আল্লাহ আমরা রে রমজান শরীফের রোজা যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله آمين اللهم آمين يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا